হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের সকল ভিউয়ার বন্ধুদের স্বাগত জানাই। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। আমি মেঘা ফ্রম ক্রাফটি ক্লাউড চলে এসেছি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই বছরের জন্য এটি আমার প্রথম লং ভিডিও, তো অ্যাজ ইউজুয়াল খুবই স্পেশাল। এই ভিডিওটির আগে আমি একটি ছোট্ট রিল এই টপিকের উপর শেয়ার করেছিলাম, তাতে আপনারা অনেকেই ভালোবাসা দিয়েছেন। তখন আমার কিভাবে এই কলকাতা করেছি শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি সময়ের অভাবে, কিন্তু একটু লেট হলেও আমি ফাইনালি এর বড় ভিডিও এবং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। কিভাবে এই বাটিটি আমি করেছি, মানে ওই ছিল রুমাল হয়ে গেল বেড়াল টাইপের, সেটা আমি আগেই শেয়ার করেছি। সেই গল্প আজ আর বলবো না, কারণ অলরেডি আপনারা অনেকে রিলটি দেখে ফেলেছেন। আজ আমি প্রথমে বলে নেব দুটি কথা। এক হচ্ছে, আমার আঁকার দৌড় খুবই সীমিত। ওই মোম রং যে আমরা করতাম ছোটবেলায়, মোম রঙের গন্ডি অব্দি আমার আঁকা সীমাবদ্ধ। আমি কোনো রকম কলকা আর্টিস্ট নই। তাই যদি কোনো ভুলচুক হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন, কারণ কাউকে কোনো কপি করার উদ্দেশ্য নিয়ে আমি এই কাজটি করতে বসিনি। নেহাত নিজের ইচ্ছা হয়েছে তাই বসা। আর দ্বিতীয় কথা হলো, আজকে আমার মাইক্রোফোনটি নেই, আমি ভুলবশত ঘরে ফেলে দিয়ে চলে এসেছি, তাই আমার এই খোলা দরাজ গলাতেই আপনাদেরকে বাকি ভয়েস ওভারটা আজকে শুনতে হবে কষ্ট করে। তো আমি যে কাজটা করতে বসেছি, আমি আগেও বলেছিলাম যে এটি ভুলবশত অ্যাক্সিডেন্টালি করা একটি আর্ট। তো এই বাটিটির মধ্যে যে আপনারা মিন্ট গ্রিন কালারটি দেখতে পাচ্ছেন, আমি এর উপর প্রথমে রানী রং দিয়ে কলকা করা শুরু করেছিলাম। কিন্তু কেন জানি না এই কলকাটা আমার ঠিক মনোমতো পছন্দ হচ্ছিল না, ভালোও লাগছিল না, কালার কম্বিনেশনের জন্য নাকি কাজের জন্য। তো আমি এটাকে মুছে দিই, মুছে দিয়ে পুরোপুরি রানীর বেসকোট রং করে নিই। এর উপর আমি সাদা দিয়ে কাজ করা শুরু করি। তো প্রথমে দুদিকে দুটি আম কলকা। ও আরো একটি কথা বলি যে এটি কোনো সিমেট্রিক্যাল ড্রয়িং কিন্তু নয়। আমার যা মন হয়েছে, যেখানে যেটা মন চেয়েছে করতে, আমি সেটাই করেছি। তো আল্টিমেটলি কিছু একটা ব্যাপারে গিয়ে দাঁড়িয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন। আপনাদের যদি ভালো লাগে ইন কেস, আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করুন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই কাজটি আপনাদের কেমন লাগলো, এবং আপনারা বাড়িতে যদি কেউ ট্রাই করেন এটি দেখে, তাহলে আপনাদেরও কেমন লাগলো। এছাড়াও আপনারা আমাকে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। আমার এই ইউটিউবে চ্যানেলের নামেই আমার একটি ফেসবুকেও পেজ আছে, সেখানেও আপনারা আমাকে ট্যাগ করে পোস্ট করতেই পারেন। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি কোনো কিছু নিয়ে কথা বলার, বা আমার জীবনের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরার। তো এই ভিডিওটি আমি আমার গুরু স্বর্গীয় সনৎ ভদ্র মহাশয়কে উৎসর্গ করলাম। যদিও আজকে গুরু পূর্ণিমা নয়, কিন্তু তাও আমার মনে হলো ওনার কথাটা আমার বলার দরকার। আমি স্যারের কাছে আঁকা শিখি খুবই মানে একটা অবাকভাবে আর কি। ঠিক নর্মাল সো কল্ড শেখা না। জেনারেলি আমরা ছোটবেলায় কিভাবে আঁকা শিখি বলুন, যে বাবা মা হয়তো আমাদের জন্য ঠিক করে দিল স্যারকে, আমরা বাবা মায়ের মনোনীত স্যারের কাছে আঁকা শিখি। কিন্তু এক্ষেত্রে উল্টো, স্যারের সাথে আমার ভারী ভালোভাবে আলাপ হয়েছিল। সে গল্প আমি অন্যদিন অন্য কোনো ভিডিওতে বলবো। স্যারের কাছে মাত্র 3 বছরই আমি আঁকা শিখতে পেরেছি, কারণ তারপর স্যারের চোখে একটি রোগ ধরা পড়ে। ওনার টিস্যু নার্ভ সেলগুলি শুকিয়ে গিয়ে উনি আর শেষের দিকে দেখতে পেতেন না, তাই আঁকাও শেখাতে পারেননি। এবং উনি তারপর আর বাঁচেনওনি। তো মাত্র 3 বছরই আমি খুব ভাগ্যবান ছিলাম যে আমি ওনার কাছে আঁকা শিখতে পেরেছি, তাই আমার যেটুকু ক্রাফটের গণ্ডি সব ওনার হাত ধরেই। আপনারা জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।